আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে প্রায় 60টি দিন চলে গেল। আজকে আমার হাঁসের বাচ্চার সপ্তম দিন। সপ্তম দিনে দেখতে পাচ্ছি মোটামুটি ওয়েট ভালোই আসছে। সপ্তম দিন পর্যন্ত আমার হাঁসের বাচ্চাগুলো সুস্থ ছিল আপনাদের দোয়ায়। তো আজকে দেখতেছি হঠাৎ করে কিছু বাচ্চার ঠান্ডা লাগছে। এজন্য ঠান্ডার জন্য আজকে প্রয়োগ করা হলো অ্যান্ড্রোসিন বেড। আপনারা যারা খামারি আছেন তারা ঠান্ডার জন্য কি ইউজ করেন সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আমার বাচ্চাগুলোর জন্য সকলে দোয়া করবেন। হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই সুস্থ আছে। হালকা একটু ঠান্ডা লাগছে, তাই অ্যান্ড্রোসিন বেড ইউজ করছি। অ্যান্ড্রোসিন বেড ইউজ করাটা ঠিক হলো কিনা যারা অভিজ্ঞ খামারি আছেন তারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। অ্যান্ড্রোসিন বেড ঠান্ডার জন্য ভালো কাজ করে কিনা, না অন্য কোনো ওষুধ ঠান্ডার জন্য ভালো কাজ করে, সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর যারা আমার সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার সাথে যুক্ত নাই তারাও খুব দ্রুত আমার সাথে যুক্ত হয়ে যান। আর যারা প্রতিদিনের আপডেট চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা করা। আর আমার সাথে যুক্ত হলে আমার খামারের হাঁসের বাচ্চাগুলো বিক্রি হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক দিনের আপডেট দেওয়া হবে। আর যারা আমাদের সাথে যুক্ত থাকবেন তারা এই আপডেটগুলো দেখতে পারবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অভিজ্ঞ যারা আছেন খামারিরা তাদেরকে বলছি, আমার হাঁসের খামারের যে বাচ্চাগুলো আছে এগুলো দেখে কি মনে হচ্ছে সুস্থ আছে না কোনোটা অসুস্থ আছে, কমেন্ট বক্সে সকলে জানাবেন। দেখতে দেখতে প্রায় 60টি দিন চলে গেল ওদের। 7 দিনে কতটুকু ওয়েট আসছে এটা চেক করা হয় নাই। তো নেক্সট ভিডিওতে 7 দিনে কতটুকু ওয়েট আসছে এটার একটা ভিডিও করব। তো সকলে আমার সাথেই থাকুন। বাচ্চাগুলো এমনিতে চঞ্চল আছে, দেখেন বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে, দৌড়াদৌড়ি করছে, কিন্তু হালকা একটু ঠান্ডা লাগছে। দেখা যাচ্ছে যে হালকা একটু চুনা পায়খানা বা একটু কাশি টাইপের এরকমের। আশা করি দ্রুত ঠিক হয়ে যাবে। এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা একটু ঠান্ডা বেশি লাগছে। কাশি দেওয়ার সময় মুখ থেকে একটু হালকা লালা বেরোচ্ছে। এটার জন্য অভিজ্ঞ খামারি যারা আছে তারা কমেন্ট করবেন যে আমি যে মেডিসিনটা ইউজ করছি এটা ঠিক আছে কিনা, বা এটার সাথে আরও কোনো মেডিসিন ইউজ করতে হবে কিনা। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে আমার জন্য এবং আমার হাঁসের বাচ্চার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।